লাল শাকের টক দিয়ে একটু ভাত খাবে তোমরা? লাল শাক দিয়ে জলপাই দিয়ে টকটা যে এত মজার হয় আগে কি জানতে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সত্যি লাল শাক দিয়ে টক, তাও আবার ডালের লাল শাক টক, কেমন হবে নামটা বলেন তো? আজকে আমি এখানে ডাল দিয়ে মসুরের ডাল দিয়ে লাল শাকের টক করব। আর এই লাল শাক টকের জন্য লাগবে কয়েকটা জলপাই। আর এই জলপাইগুলো যখন সিজনের সময় থাকে, টাটকা টাটকা জলপাইগুলো দিয়ে লাল শাকের টক রান্না করা যায়, তাহলে তো খেতে কেমন লাগবে! অনেক মজা, সত্যি অনেক মজা। তাও আবার লাল শাকটা ছিল টকটকে লাল। এত সুন্দর কালার দেখে এমনি তো ভাত খেতে ইচ্ছা করে, তার সঙ্গে আবার টক থাকবে জলপাইয়ের। খুবই মজার একটি খাবার। আর এটার জন্য আমি প্রথমে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, ডালটা প্রায় একদমই সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপর লাল শাকটা আমি সুন্দর করে কুচি কুচি করে নিলাম, একদমই কুচি করে নিয়ে আধা কুচি করে আধা কাটা কেটে নিয়েছিলাম। তরকারিতে যেভাবে রান্না করে ঠিক সেভাবেই আমি নিয়েছিলাম। তারপরে ওইটা দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন গুলোও দিয়ে দিলাম, লবণও দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে ওখানে আমি জলপাই দিয়ে দিলাম কেটে। জলপাইগুলো 4-5টা আমি দিয়েছিলাম। আর কেউ যদি টক আরো বেশি খেতে চায় আরো দিবেন। আর টক যে কম একটু খাবেন সে আর একটু কম দিবেন। দেওয়ার পরে ওগুলো দেওয়ার পরে সুন্দর করে আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যখন দেখলাম একটু ভালোভাবে হয়ে গেলো, তখন আমি এখানে একদম পুরোপুরি গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে আর এটার মধ্যে পানি দিয়ে দিলাম, কারণ এটা ঝোল ঝোল হবে। আর ঝোল ঝোল হলেই তো মজা লাগবে ভাত দিয়ে খেতে। আর পাতে যদি একটুখানি নেন সত্যি অনেক মজা লাগবে। এটাকে অনেকক্ষণ ধরে আমি বলক দিলাম, কারণ এটাকে লাল শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর লাল শাকটার চেহারা আস্তে আস্তে কেমন একদম অন্যরকম হয়ে যাবে, কারণ এটা বেশি কাঁচা কাঁচা রাখা যাবে না। এটাকে একদম মিহিন হয়ে যাবে ভালোভাবেই, বেশ মোটামুটি সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। তখনই বুঝতে পারবেন যে আপনার লাল শাকটা একদমই হয়ে গেছে। এই যে এখন চলে আসছে তার কালার দেখে মনে হচ্ছে যে না, লাল শাকটা সত্যি হয়ে গেছে। আর লাস্টের দিকে আমি একটু কি করলাম, ধনিয়ার পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। আর ধনিয়ার পাতা দেওয়ার পর এর মধ্যে আসল কাজ হচ্ছে বাগার। বাগারটা যদি না দেওয়া যায় তাহলে তো স্বাদ হবে না, এই বাগারটাই সবচেয়ে মনের মতো দিতে হবে। আর এই বাগারটা দিতে হলে কি কি দিয়ে বাগার দিতে হবে সেটাই আপনার জানার বিষয়। আর এখানে শুকনো মরিচ, তারপরে রসুন, পেঁয়াজ, এগুলো দিয়ে সুন্দরভাবে বাগার দিতে হবে। আর এই বাগারটাই সবচেয়ে মেন। বাগার দিয়ে তারপরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন বেশ কিছুক্ষণ ধরে, বেশ কিছুক্ষণ, বা আপনি যখন দেখবেন একটা সুন্দর একটা ফ্লেভার চলে আসবে বাগার দেওয়ার পরে, এই ফ্লেভারটা আসলেই বুঝবেন আপনার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।